বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এমন এক সময়ে এই দিবসটি পালন করা হচ্ছে যখন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180 দেশের মধ্যে 3 ধাপ পিছিয়ে 152তম অবস্থানে বাংলাদেশ। তবে স্বাধীন সাংবাদিকতা একদিকে যেমন দিন দিন কঠিন হয়ে উঠছে, তেমনি প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এখনও রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের গণমাধ্যম। তথ্যই শক্তি, আর সেই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই গণমাধ্যমের কাজ। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা বিশ্বে সাংবাদিকরা বারবারই বাধার সম্মুখীন হচ্ছেন। 1993 সালে জাতিসংঘের স্বীকৃতির পর থেকে প্রতি বছর 3রা মে পালন করা হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিভিন্ন তথ্য অধিকার ও আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 2025 সালে বাংলাদেশে 3 জন সাংবাদিক নিহতের তথ্য পাওয়া গেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর রিপোর্ট অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে বিভিন্নভাবে নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন 257 জন সাংবাদিক, এবং 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে 2025 সাল পর্যন্ত 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF প্রকাশিত 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে বাংলাদেশ 3 ধাপ পিছিয়ে এখন 152তম অবস্থানে রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব এবং তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এআই কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো জানা যায় না। এটা মস্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে রপ্ত করতে হবে, ওই সাবজেক্ট সম্পর্কে আমাদের বুঝতে হবে, এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে হয়তো সম্ভব। অ্যাবাভ 60% পিপল তারা ইনফরমেশনটা গ্যাদার করে, কালেক্ট করে অনলাইন থেকে। তাকে খুব দ্রুত অডিয়েন্সকে পৌঁছে দিতে হয় বলে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যেগুলো উইলিংলি এবং উইলিংলিও তারা প্রচার করে। রেসপন্সিবিলিটির পার্ট যে তথ্যকে যাচাই বাছাই করে পরিবেশন করা, তো সেই ব্যাপারটাতে কষাস হওয়া দরকার। মুক্ত গণমাধ্যম মানে শুধু সংবাদ প্রকাশ নয়, বরং নির্ভয়ে সত্য বলারও লেখার পরিবেশ। বর্তমান ডিজিটাল যুগে ভুল তথ্যের ভিড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও জরুরি হয়ে পড়ছে বলে মনে করছেন তারা। সাংবাদিকতার প্রধান সমস্যা হচ্ছে আসলে স্ট্রাকচারাল প্রবলেম, যেটাকে আমরা বলি কাঠামোগত সমস্যা। এখানে আসলে যদি শাসকের পরিবর্তন হয় তাহলে হবে না, এখানে শাসনতন্ত্রের পরিবর্তন দরকার। 18 মাসে মিডিয়া ছিল নিয়ন্ত্রিত, মব কালচারে বা মব জাস্টিসে একদম কাবু ছিল। গণমাধ্যম প্রচণ্ড চাপের মধ্যে আছে। এই চাপ মোকাবেলা করতে হইলে সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। আর শেষ কথা বলে দিই এখানে, সেটা হলো রাজনীতি ঠিক না হলে সাংবাদিকতাও ঠিক হবে না। মুক্ত গণমাধ্যম দিবস গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়েরও দিন। পেশাগত সুরক্ষা আর তথ্যের অবাধ অধিকার নিশ্চিত হলে কেবল গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা।